ভাতা নয়, বেতন চাই। শুক্রবার এমনই স্লোগান তুলে ধরে বেতন চালু সহ একগুচ্ছ দাবিতে মালদায় জোরদার আন্দোলন করলেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির ব্যানারে ইংরেজবাজার ব্লকের সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা মিলে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করলেন মালদা শহরের সত্য চৌধুরী ইনডোর স্টেডিয়ামে অবস্থিত ইংরেজবাজার সিডিপিও দপ্তরে। এদিনের এই আন্দোলনে নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির সভাপতি অঞ্জন মণ্ডল, কার্যকরী সভাপতি মৌসুমী ঘোষ, সাধারণ সম্পাদক মৌমিতা রাহা, কল্পনা ছেত্রী সহ অন্যান্যরা। তারা সকলে মিলে একগুচ্ছ দাবিতে সুর চড়ান। তার মধ্যে সাম্মানিক ভাতা নয়, মাসিক বেতনের দাবি ছিল অন্যতম। তারা অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য মাসিক 21,000 টাকা এবং সহায়িকাদের জন্য মাসিক 18,000 টাকার দাবি জানান। এছাড়াও বকেয়া বিল পরিশোধ, বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিকাঠামো উন্নয়ন, সমস্ত শূন্যপদ প্রমোশন সহ পূরণ করা ইত্যাদি নানান দাবিতেও সুর চড়ান। বিক্ষোভ প্রদর্শনের পর ডেপুটেশন জমা দেন সিডিপিওর নিকট। আজকে আমরা ইংলিশ বাজার প্রজেক্টে ডেপুটেশন দিতে এসেছিলাম। এখানকার কিছু সমস্যাগুলো আছে এবং আমাদের যে মূল দাবি সরকারি স্বীকৃতি, নতুন শিক্ষানীতি আইন চালু করা, গ্র্যাচুইটি পেনশন, সকল কিছু নিয়েই আমাদের আজকে সিডিপিও স্যারের সঙ্গে আমাদের ডেপুটেশন কর্মসূচি ছিল। কি দাবি আপনাদের? আমাদের মূল এখন দাবি হলো গুজরাট হাইকোর্ট যে আমাদের সরকারি স্বীকৃতি দেওয়ার জন্য যে বলেছে, রায় দিয়েছেন, সেই রায়টাই ধরে আমরা চাইছি আমাদেরকে সরকারি স্বীকৃতি দেওয়া হোক এবং আমাদের গ্র্যাচুইটি পেনশন, আমাদের সাম্মানিক বৃদ্ধি করা, সাম্মানিক যে ভাতা পাই আমরা, অ্যাডিশনাল অনারিয়াম সব বৃদ্ধি করার জন্য দাবি রেখেছি। তার সাথে আমাদের যে এখন বাজার দর হিসেবে যে ডিমের দামটা খুবই বেড়ে গেছে, আমরা তার জন্য বিভিন্ন জায়গায় আন্দোলন করছি। আমরা সব জায়গাতেই ডিম বন্ধ করেছি, এখানেও ডিম বন্ধ করা হয়েছে। সেটা নিয়েও স্যারের সঙ্গে আলোচনা করলাম যাতে আমাদের বাজার দর হিসাবে যেন ডিমের দামগুলো দেওয়া হয়, কারণ আমরা 2 মাস ধরে অনারিয়াম পাচ্ছি না, তারপর বিল পাচ্ছি না 2 মাস ধরে। তো সেই জন্য আমাদের খুব অসুবিধা হচ্ছে, এখানকার দিদিদেরও খুব অসুবিধা হচ্ছে। সেটা নিয়ে স্যারের সঙ্গে আলোচনা করলাম যাতে আমাদের বাজার দর হিসেবে খাদ্যদ্রব্য, পুষ্টির যে খাদ্যগুলো আছে সেগুলো যেন বাজার দর। মালদা তৃণমূল পরিচালিত বামনগোলা পঞ্চায়েত সমিতির সভাপতি পারুল কুজুর ওরাও অনাস্থাপত্র গ্রহণ করলেন সদর মহকুমা শাসক। উল্লেখ্য, রাজ্যে পালা বদলের পর গত 2রা জুলাই পারিবারিক এবং ব্যক্তিগত কাজের চাপে সাধারণ মানুষকে সঠিক পরিষেবা দিতে পারছেন না, এই কারণ দর্শিয়ে পদত্যাগপত্র জমা দেন তৃণমূল পরিচালিত বামনগোলা পঞ্চায়েত সমিতির সভাপতি পারুল কুজুর ওরাও। তিনি বামনগোলা ব্লকের বিডিওর মাধ্যমে মালদা সদর মহকুমা শাসকের নিকট তার পদত্যাগপত্র জমা দেন। সেই পদত্যাগপত্রের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সদর মহকুমা শাসকের দপ্তরে পারুল কুজুর ওরাওকে হিয়ারিংয়ের জন্য ডাকা হয় এবং হিয়ারিংয়ের মাধ্যমে তার পদত্যাগপত্র গৃহীত হয় বলে খবর। পদত্যাগপত্র গৃহীত হওয়ার পর শুক্রবার পদত্যাগী পঞ্চায়েত সমিতির সভাপতি পারুল কুজুর ওরাও জানান, তিনি নামেই পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন, কিন্তু সমস্ত কাজ পরিচালনা করতেন বামনগোলা ব্লক তৃণমূলের নেতারা। তারা রাজ্যে পালা বদলের পর তার সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখেনি, এই কারণে তিনি পঞ্চায়েত সমিতির সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন। আমি পারুল কুজুর ওরাও তৃণমূল কংগ্রেস থেকে জিতে বামনগোলা পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলাম। আমাকে এই চেয়ারে বসানো হয়েছে, সব কিছু অন্ধকার রেখে নেতারা সব কিছু করতো, আমার সঙ্গে কোনো যোগাযোগ করতো না ভালো 2.5 বছর ধরে। তার জন্য আমি আমার পরিবারের সঙ্গে সিদ্ধান্ত নিয়ে আমি পদত্যাগ করার চিঠি করলাম 2 তারিখ। আমি পঞ্চায়েত সমিতির সভাপতি 2 তারিখে এসডিও অফিসে চিঠি করলাম পদত্যাগ করার জন্য। তারপর আমাকে হিয়ারিং ডেট দিয়েছিলেন 9 তারিখে। 9 তারিখে আমার পদত্যাগের গ্রহণ করলেন। আমার সঙ্গে পালা বদলের পর থেকে তৃণমূলের নেতারা কেউ যোগাযোগ করেনি।
তার জন্য আমি এই সভাপতি পদ থেকে পদত্যাগ করলাম। এ বিষয়ে বিজেপির উত্তর মালদার সভাপতি প্রতাপ সিংকে ধরা হলে তিনি বলেন, বিষয়টি পুরোপুরি তৃণমূল দল এবং প্রশাসনিক ব্যাপার, তাই এই বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না। এখন যা করার প্রশাসন করবে। এটা তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ ম্যাটার, আর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা জনপ্রতিনিধি বা যারা পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতি কিভাবে চালায়, এটা তার একটা প্রকৃত সত্য উঠে এলো। তাদের কাছে তাদের প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে সম্মান পায় না, এই ঘটনাটা আবার প্রমাণিত হলো। আর এটা সম্পূর্ণ প্রশাসনিক এবং তাদের দলীয় ঘটনা। প্রশাসন যা সিদ্ধান্ত নেবে, আর উনি পদত্যাগ কেন করেছেন সেটা তো বলেছেন, এরপরে প্রশাসনিকভাবে যে সিদ্ধান্ত নেওয়া হবে সেটাই কার্যকর হবে। প্রশাসন যা সিদ্ধান্ত নেবে। আগামী 16 জুলাই বৃহস্পতিবার রথযাত্রা উৎসব, তাই আসন্ন উৎসব সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে প্রতি বছরের মতো এবারও আগাম তৎপর হয়ে উঠলেন মালদা থানার পুলিশ প্রশাসন সহ পুরাতন মালদা ব্লক প্রশাসনের আধিকারিকরা। যার অঙ্গ হিসেবে শুক্রবার এক প্রশাসনিক বৈঠক হয়ে গেল মালদা থানা প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন মালদা থানার আইসি গোপাল বিশ্বাস, পুরাতন মালদার বিডিও অনিক রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ সহ অন্যান্যরা। এদিনের বৈঠকে পুরাতন মালদা শহর এবং গ্রামীণ এলাকার সমস্ত রথযাত্রা কমিটির কর্মকর্তারা অংশগ্রহণ করেন। তাদের উপস্থিত প্রশাসনিক আধিকারিকরা সুষ্ঠুভাবে রথযাত্রা সম্পূর্ণ করতে বিভিন্ন পরামর্শ ও নির্দেশ দেন, যাতে রথযাত্রার মতো আনন্দদায়ক উৎসবে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে। রয়েছে তাদের রথ কিন্তু বেরোবেই এবং একটা নির্দিষ্ট রুট থাকে। আমি বলে দিই, রুট কিন্তু কেউ চেঞ্জ করবেন না, যেমন আগের বছর ছিল সেম থাকবে, সেই রুটেই হবে। তো এবার রথের যে রথগুলো বড় হয় সেখানে রথের ওপরেই কিছু পূজারি থাকে, আর নিচে যারা ভক্তরা থাকে তারা রথের দড়ি ধরে টানেন। যদি বড় রথ হয় তাহলে দেখা যায় যে এটা অনেক ভারী হয় এবং আমাদের পক্ষে কন্ট্রোল করা অসুবিধা হয়ে যায়। আমি এর আগেও বড় রথ দেখে এসেছি যেগুলোতে হাইড্রোলিক ব্রেক পর্যন্ত আছে, যেমন আমাদের গাড়িতে হয়, ব্রেক করলে দাঁড়িয়ে যাবে সঙ্গে সঙ্গে, মানে মানুষকে ঠেলে আটকাতে হবে না। যদি কোনো জায়গায় দেখা যায় উপর থেকে নিচে নামছে, তাহলে কিন্তু আমাদের প্রথম থেকেই সচেতন থাকতে হবে, জানে লোকেদের ঠেলে না নিয়ে বেরিয়ে যায়। মালদা পুলিশ প্রশাসনে আইসি সাহেব প্রতি বছরই এই রথযাত্রা নিয়ে একটা করে মিটিং রাখেন। সেই মিটিং আজকে ছিল এখানে। সেই মিটিংয়ে আমাদের মালদা থানার 6টা অঞ্চল এবং শহরে যারা রথযাত্রার সঙ্গে যুক্ত তাদের ডাকা হয়েছিল। তাদের সঙ্গে প্রশাসন এবং আমাদের সুন্দর একটা আলোচনা হলো। সেই আলোচনার মাধ্যমে একটা জিনিস উঠে আসলো, যেখানে কিছু কিছু সমস্যা আছে, সেই সমস্যাগুলো পঞ্চায়েত এলাকায় যদি কোনো রাস্তার একটু অসুবিধা থাকে সেটা পঞ্চায়েত করবে, পৌরসভায় এরকম কোনো সমস্যা থাকলে পৌরসভা থেকে যাতে রথ চলতে কোনো বিঘ্ন না ঘটে তার জন্য হালকা রিপেয়ারিং করতে হবে। আর রথযাত্রা মানেই আপনারা জানেন যে আমাদের প্রভু জগন্নাথ এবং বলরাম এবং সুভদ্রা এরা যেটা মাসির বাড়ি যান, সেই মাসির বাড়ি যাবেন। প্রথম মাসির বাড়ি থেকে আবার 8 দিন পরে 9 দিনের দিন আবার সেখান থেকে ফিরে আসবে। মালদা জেলা স্বাস্থ্য বিভাগের অ্যাসিস্ট্যান্ট CMOH এর দায়িত্ব পেয়ে ইংরেজবাজার ব্লকের মিল্কি গ্রামীণ হাসপাতাল পরিদর্শন করলেন ডক্টর হেমনারায়ণ ঝা। এদিন তিনি অ্যাসিস্ট্যান্ট CMOH হিসেবে মিল্কি গ্রামীণ হাসপাতাল পরিদর্শনে যান। হাসপাতালের পরিকাঠামো থেকে শুরু করে চিকিৎসা পরিষেবা প্রদানের বিষয়টি খতিয়ে দেখেন।
পাশাপাশি কথা বলেন রোগী ও রোগীর পরিবারবর্গ সহ হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে। এরপর অ্যাসিস্ট্যান্ট সিওমএইচ ডাক্তার হেমনারায়ণ ঝা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, মিল্কি গ্রামীণ হাসপাতাল খুব ভালোভাবে চলছে। হাসপাতালে আগত রোগীরা যথাযথ চিকিৎসা পরিষেবা পাচ্ছেন। তবে আগামী দিনে মিল্কি গ্রামীণ হাসপাতালে যাতে আরও উন্নত চিকিৎসা পরিষেবা মেলে তা নিশ্চিত করতেই আজ তিনি পরিদর্শনে এসেছেন। মিল্কি হাসপাতাল অনেক দিন ধরে খুব ভালো কাজ করছে এবং মিল্কি হাসপাতালের বিএমও সাহেব থেকে নিয়ে প্রত্যেকজন স্টাফ জয়েন করার পর থেকেই আমাকে রিকোয়েস্ট করছেন, স্যার আজকে আসতে হবে, একটু দেখে যেতে হবে। অ্যাকচুয়ালি এনারা আমার আরও সাজেশন চান যেন কি করে হাসপাতালটাকে আরও উন্নতম থেকে উন্নতম পরিষেবা মানুষকে দেওয়া যায়। এটার জন্য ওনারা আমাকে বারবার রিকোয়েস্ট করছিলেন, তাই ওনাদের রিকোয়েস্টে আজকে এসেছি এবং চারদিকে পরিষেবা খতিয়ে দেখছি। কীরকম দেখলেন পরিষেবা? নিশ্চয়ই হাসপাতালের অবস্থা খুব ভালো। এখানে দেখছি মোটামুটি সব রকমের রক্ত পরীক্ষা করা হচ্ছে। নিজে দেখলাম, রুগীদেরকে জিজ্ঞেস করলাম ডক্টরবাবু দেখেছে কিনা, প্রেশার মেপেছে কিনা, তার সঙ্গে ওষুধ ইঞ্জেকশন ঠিকঠাক পাচ্ছে কিনা। রুগীরা নিজেই, আপনারা নিজেই দেখলেন পরিষেবা। রুগী বলছে, আমি বলার কেউ নেই, রুগী বলছে খুব ভালো। তার সঙ্গে দেখছি সব রকম রক্ত পরীক্ষা হচ্ছে, হাসপাতালকে পরিষ্কার পরিচ্ছন্ন পেলাম। এবং সবচেয়ে বড় জিনিস, বিএমও সাহেব যিনি আছেন উনাকেই দেখছি হসপিটালে রাউন্ড দিচ্ছে। উনি সবসময় হসপিটালে প্রেজেন্ট আছেন, অফিসে প্রেজেন্ট আছেন। তার সঙ্গে ওনার প্রত্যেকজন টিম এবং ডাক্তারবাবুকে দেখছি খুব ধৈর্য নিয়ে এবং খুব শান্ত মাথায় রুগীদের পরিষেবা দিয়ে যাচ্ছেন। তো আমি তো সব কিছু ভালো দেখি।